রাত প্রায় ১টা। সৌম্য ঘুমোতে যাচ্ছিল। এমন সময় তার ছোট বোন মীরা এসে কাঁদতে কাঁদতে বলল, দাদা, আমার বিছানার নিচে কেউ আছে। সৌম্য হেসে বলল, ভূত টুত কিছু না, স্বপ্ন দেখেছিস। কিন্তু মীরার মুখটা এতটাই ফ্যাকাশে ছিল যে সে বিরক্ত হয়ে ওর ঘরে গেল। ঘর অন্ধকার। বিছানার পাশে দাঁড়িয়ে সৌম্য নিচে তাকালো। কেউ নেই। সে হেসে বলল, দেখলি? কিছু নেই। হঠাৎ বিছানার নিচ থেকে দুটো ঠান্ডা হাত বেরিয়ে তার পা চেপে ধরল। সৌম্য চিৎকার করে পিছিয়ে গেল। আর তখনই বিছানার নিচ থেকে বেরিয়ে এলো মীরা। কাঁদতে কাঁদতে বলল, দাদা, আমার বিছানায় যে শুয়ে আছে ওটা আমি না। সৌম্য ধীরে বিছানার দিকে তাকালো। অন্ধকারে কম্বলের নিচে একটা ছোট্ট শরীর শুয়ে আছে। তারপর সে আস্তে আস্তে উঠল। মীরার মতোই দেখতে, একই মুখ, একই চোখ, শুধু ঠোঁটে অস্বাভাবিক বড় হাসি। ওটা ফিসফিস করে বলল, তাহলে এবার আমি কার সাথে ঘুমাবো? তারপর ঘরের আলো নিজে থেকেই নিভে গেল। আর পাশের ফ্ল্যাটের লোকেরা সারা রাত শুধু দুটো বাচ্চার হাসির শব্দ শুনেছিল। কিন্তু এই বাড়িতে থাকতো একটাই বাচ্চা।